এখনই জানতে পারলাম যে আমাদের যে ট্রেন হিমগিরি এক্সপ্রেস সেটা লেট রয়েছে। 11:55 এটা ছাড়ার কথা ছিল, কিন্তু এটা ছাড়বে প্রায় 1:30টার সময়। তো আমাদের কপালটা খুবই খারাপ যে এতক্ষণ আমাদের এখনও স্টেশনে বসে থাকতে হবে। এখন রাত প্রায় 1:45 বাজে। এত লোক হবে সত্যিই ধারণা ছিল না। এরা প্রত্যেকেই হিমগিরি এক্সপ্রেসের প্যাসেঞ্জার। এখন প্রায় রাত 1:45 বাজে। এখন আমাদের ট্রেন হিমগিরি এক্সপ্রেস ঢুকছে। আর আমরা এবার তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়লাম সিট খোঁজার জন্য। আর এটা হলো আমাদের 3rd এসি কোচ। তবে ট্রেনে ওঠার সময় সিট খোঁজা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের লাগেজগুলোকে সেফটিভাবে রাখা। তো সেইটা করেই ট্রেনে কিছু ফুটেজ তুললাম। আর বলে রাখি যে এটা কিন্তু 3rd এসি কোচ, আর আমরা কিন্তু এই জার্নিটা 2 রকমভাবে করবো। এটাই হলো কিন্তু এই জার্নির টুইস্ট। সেটা কীভাবে করব একটু পরেই জানতে পারবে। তবে জেনারেলে ভিড় হয় সেটা আমরা জানি, কিন্তু 3rd এসিতে যে এতটা ভিড় হবে সেটা কিন্তু ধারণার বাইরে ছিল। বাট এইটা কিন্তু আমাদের ফেস করতে হবে বুঝতে পারিনি, আর কত কি যে ফেস করতে হবে ভিড়ের জন্য সেটা এখন দেখার বিষয়। ওয়েল 5টা বাজে, আসানসোলে আসি। তো দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে। রাতে ঘুমটা খুব একটা কারোরই ভালো হয়নি, তবে পাশের কামরা সবাই কিন্তু খুব ভালোভাবে নাক ডেকে ঘুমিয়েছে, যার জন্য আমরা ঘুমাতে পারিনি। যেহেতু প্রথম রাত, অনেকটা জার্নি হয়েছিল, তাও ঘুম আসেনি। তো আজকে রাতে কীভাবে কাটে সেটা এখন দেখার বিষয়। তো এখন আমরা আপাতত ওয়েট করছি ব্রেকফাস্টে, কারণ ব্রেকফাস্টটা কিছুক্ষণ পর আমাদের কাছে আসবে। তো সেটারই এখন অপেক্ষা করছি। এই হলো আমাদের সকালের ব্রেকফাস্ট। এটা আইআরসিটিসি থেকে অর্ডার করা, কিন্তু এটা দেওয়ার কথা ছিল সকাল 8টায়। এটা এলো বেলা 11টায়। কারণ আমাদের ট্রেন 2.5 ঘন্টা লেট, তার জন্য এই অবস্থা। আগেই বলেছিলাম যে আমরা দুরকমভাবে জার্নি করব। এটাই হচ্ছে টুইস্ট। বেনারস পর্যন্ত আমাদের টিকিট 3rd এসিতে, আর বেনারস থেকে জম্মু পর্যন্ত আমরা 2 এসিতে যাব। তাই এখন আমরা 2 এসিতে চলে এলাম। এই হচ্ছে 2 এসি কোচ। চারিদিকে পর্দা দেওয়া আর খুব শান্ত পরিবেশ। কোনো চেঁচামেচি, হইচই, কোলাহল কিচ্ছু নেই এখানে। 2 এসি ঠান্ডায় গিন্নি আমার জড়সড়। আর এই হচ্ছে কাশীর গঙ্গা। এখন আমরা কাশীতে ঢুকছি। কাশ্মীর যাওয়ার পথে কাশীটাও এক ঝলক ঘোরা হয়ে গেল, আমাদেরও যেরকম সেরকম তোমাদেরও। তো আমরা এখন বেনারস ঢুকছি, আর এখন বাজে হচ্ছে বিকেল 4টে। এই স্টেশন থেকেই আমাদের দুপুরের লাঞ্চটা দেওয়া হবে। আমাদের এই লাঞ্চটা পাওয়ার কথা ছিল দুপুর 2টোর সময়, কিন্তু যেহেতু আমাদের ট্রেন লেট, সেই জন্য এখন আমরা এই লাঞ্চটা হাতে পেলাম। এই হচ্ছে আমাদের লাঞ্চ। তবে খাবারগুলো একদমই ঠান্ডা হয়ে গেছে। তাও এই খাবারটা আমাদেরকে খেতে হবে ইচ্ছে না থাকলেও, কারণ আমাদের খেতে অবস্থা খুবই খারাপ দুজনেরই। আর এই হলো ছোট্ট ঝলক 2 এসি কোচের। একদম চুপচাপ শান্ত সবকিছু। 3rd এসিতে যে একটা গ্যাঞ্জাম ছিল, যা চিল্লামিল্লি ছিল, তার কিন্তু সিকি মাত্র এইখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। এতটা জায়গা আছে মোটামুটি, হাইটটা ভালোই আছে। Same. এটাও হাইটটা সেম ভালোই আছে। এই যে বসে আছে গিন্নি। এখন রাত 9টা বাজে। এখন আমাদের ডিনার আসলো। ট্রেনের খাবার আর খেতে ইচ্ছা করছে না, একদমই মুখে রুচছে না। কিরকম লাগছে হিমগিরি এক্সপ্রেস? অতীব জঘন্য। এর থেকে কিছু না হচ্ছে, আমি বারবার বলছি।
কি বলবো বলে দাও না। ওই দেখো কি আসছে। সকাল হয়ে গেছে আর আজকে আমরা নামবো, আর আজকে দ্বিতীয় দিন। আর জায়গাটা দেখে বলো তো, গেস করে যে জায়গাটা কোথায়, যদি চিনতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আমাদের জম্মু স্টেশনে নামার কথা ছিল 12টা থেকে 12:30টার মধ্যে, কিন্তু ট্রেন লেট থাকার দরুন আমাদেরকে নামাবে